কেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিওতে দেরি হচ্ছে? দপ্তর থেকে অফিসিয়াল আপডেট দিলেন নেতৃত্ব। বিরাট ঘোষণা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির গ্যারেন্টি। জিও ঘোষণা হলেও অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হতে লাগবে 2 মাস। অত্যন্ত বড় খবর পার্শ্ব শিক্ষকদের জন্য এবং রাজ্যের এসএসএম কর্মীদের জন্য। অবশ্যই যদি আপনাদের সময় থাকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যেমনটা দাবি করা হয়েছে যে তাদের সংগঠনের নেতৃত্বের প্রচেষ্টায় সরকারের সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ করতে পেরেছেন এবং তার ফলশ্রুতি তারা কিন্তু সব কিছুই রেডি করেছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তারা করেই ফেলেছেন। মুখ্যমন্ত্রী সাই দিয়েছেন, মুখ্যমন্ত্রী ফাইলে সিগনেচার করেছেন। জিওর প্রমাণ তাদের হাতে রয়েছে বা কিছু প্রমাণ তাদের হাতে রয়েছে, যেটা দেখলে আপনাদের 100% বিশ্বাস হয়ে যাবে যে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের কথা মতো কাজ করেছে। এবং এই বেসিসে আপনাদেরকে নেতৃত্বদের একটা বার্তা আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা দেখুন স্ক্রিনে। নেতৃত্ব বলতে চেয়েছেন যে জিও ঘোষণা হলো বেতন ক্রেডিট হতে আরও 2 মাস। তাই বেতন আমাদের ক্রেডিট হলে প্রত্যেকের যার যেখানে ধার দেনা আছে, অর্থাৎ বাধ্য হয়ে ধার করেছেন, বাধ্য হয়ে কারো কাছে হাত পেতেছেন, কারণ মাত্র 10,000 12,000 টাকায় সংসার চলতে পারে না, চিকিৎসার জন্য খরচ রয়েছে, হয়তো কারো কাছে আপনারা ঋণ ধারে রয়েছেন, জমি বন্ধক দিয়েছেন বা আরও কিছু বাড়ির সোনা গয়না বন্ধক দিয়েছেন, ধার দেনা আছে, সেই আত্মসম্মান বিকিয়ে আছে এবং সেই আত্মসম্মান ফিরে পাবেন আপনার অ্যাকাউন্টে বেতন ক্রেডিট হলে। কিন্তু বেতন ক্রেডিট কিভাবে হয়? কারো মুখের কথাই হয়? সরকার যদি ঘোষণা না করে, সরকার যদি জেনারেল অর্ডার না বের করে, জিও না বের করে, তাহলে কি বেতন ক্রেডিট হয়? নেতৃত্ব বলছেন চিন্তার কিছু নেই, ভাববার কিছু নেই। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে কাজ করে দিয়েছেন ডক্টর সালাম স্যারের নেতৃত্বে, তা আটকে রাখার ক্ষমতা কারোরই নেই। খুব দ্রুত জিও ঘোষণা হবে, আপনারা নিশ্চিত থাকুন। অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কিন্তু একটা বড় অভিযোগ রয়েছে। তাদের যে অভিযোগ, সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম তাদের এই যে প্রচেষ্টাকে, তারা যে কাজ করে দিয়েছেন, সেখানে জিও ঘোষণা হওয়ার কথা ছিল খুব শীঘ্রই, কিন্তু সেই জিও ঘোষণা এখনও হয়নি। তাদের মত যে সরকারপন্থী সংগঠনের সভাপতি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জিও নাকি আটকে দিয়েছেন। এখন এই নিয়ে যদিও বিতর্ক রয়েছে, কেউ কেউ বলছেন যে সরকারপন্থী সংগঠনের সভাপতির কি এতই ক্ষমতা সে জিও আটকাতে পারে? সেখানে বলা হচ্ছে কল্যাণীতে যে সভাপতি পার্শ্ব শিক্ষকদের পুলিশকে দিয়ে পার্শ্ব শিক্ষকদের মার খাওয়াতে পারে, সে সব পারে। আসলে পুলিশকে দিয়ে মার খাওয়ানো আর জিও কিন্তু এক বিষয় নয়। তবে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাছে নাকি প্রমাণ রয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি লাইভ, সেই লাইভে ডক্টর সালাম স্যার বলছেন যদি জিওতে দেরি হয় তাহলে তার কাছে সরকারি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস, সেই এভিডেন্স তিনি কিন্তু ফাঁস করে দেবেন। এবং সেই এভিডেন্স ফাঁস হলে কি হবে, কার ক্ষতি হবে? কারণ এই সরকার আইন মানে না, বিচার মানে না। আপনারা দেখেছেন কাউকে ভয় পায় না, সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যন্ত তোয়াক্কা করে না। এমতো অবস্থায় যদি নেতৃত্বরা মানবিক হয়, অনেকেই বলছেন কেন এই বিভেদ, কেন একাধিক সংগঠন? যদি সকলের উদ্দেশ্য ভালো হয়, পার্শ্ব শিক্ষকদের ভালো করা, এসএসএম কর্মীদের ভালো করা, শিক্ষাবন্ধুদের বঞ্চনার অবসান ঘটানো, অর্থাৎ রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান ঘটানো, তাহলে নেতৃত্বদের মধ্যে বিভেদ কেন? সকলের উদ্দেশ্য যদি এক হয় তাহলে এত বাধা কেন? আমরা আরও একটি নেতৃত্বের বার্তা আপনাদেরকে দেখাবো। দীর্ঘ প্রায় 2 দশকের বঞ্চনার পর যাবতীয় বাধা অতিক্রম করে একটা সুসংহত
সুরাহার পথ ইতিমধ্যেই সার্বিকভাবে চূড়ান্ত প্রস্তুতি হয়ে রয়েছে। সেই একই কথা, অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মতে সব কিছুই রেডি। নেতৃত্ব বলছেন বাকি শুধুমাত্র অভিভাবক সম সরকারের তা ঘোষণা ও প্রকাশ করা। সরকারি কাজ কবে, কখন, কিভাবে এবং কোথায় সরকার করবে তা সুষ্ঠুভাবে দেখার বা সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট সরকারি পদ্ধতি ও আধিকারিক রয়েছেন বা আধিকারিক আছেন। এই সামান্য বিষয়টি বা এই সামান্য জ্ঞান সকলের আছে এবং এইসব আজকে সকলেই জানে, সেটাই বলতে চেয়েছেন নেতৃত্ব। এসব আজ কে আর না জানে। তবুও কিছু অত্যুৎসাহী, যারা অতি উৎসাহী, অতি কৌতূহলীর, বাল খিল্লে অস্থির বিকৃত আচার আচরণ, যার পর নাই উদ্বেগজনক কথা বলছেন। তবে ওই উদ্বেগ ওই সরকারি আদেশনামা বদলে যাওয়ার বা বাতিল হওয়ার জন্য না, সে অবকাশ কিন্তু নেই। অর্থাৎ তাদের সংগঠন, তাদের নেতৃত্ব যা করেছেন সেটা কিন্তু পাল্টানোর ক্ষমতা কারো নেই। অর্থাৎ এখানেও কিন্তু কোথাও না কোথাও একটা কটাক্ষ রয়েছে, কোনো সংগঠনকে আক্রমণ রয়েছে। যাই হোক, সেই বিষয়টাও বড় নয় এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের কাছে, সর্বশিক্ষা মিশনের বঞ্চিত কর্মীদের কাছে। সংগঠনে কি হচ্ছে, নেতৃত্বে কি হচ্ছে দেখার নেই। যদি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম সব কিছু করে দিয়েছেন, সকলেই চাইবেন সেই ঘোষণা হোক, সরকার ঘোষণা করুক। এখন প্রশ্ন হচ্ছে কবে করবে, উত্তর কিন্তু কারো কাছে নেই। নেতৃত্বরা পরিষ্কার বার্তা দিয়েছেন যে তাদের নেতৃত্ব যা করে দিয়েছেন সেটা কিন্তু পাল্টানোর বা সেই আদেশনামা বদলে যাওয়ার কোনো কিন্তু অবকাশ নেই। পিটিডাব্লিউও অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংগঠনের সর্বোচ্চ শীর্ষ নেতৃত্ব মাননীয় ডক্টর আব্দুল সালাম বাবু নিয়মিতভাবে তার তদারকিও কিন্তু করে চলেছেন। তিনি যেখানেই থাকুক, হোক কলকাতায়, হোক দিল্লিতে বা অন্য কোনো জায়গায়, তিনি কিন্তু তদারকি করে যাচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন এই চলতি সপ্তাহের ওয়ার্কিং ডে এর মধ্যে তিনি চেষ্টা করবেন, যদিও সম্ভব হয়তো হয়নি। নেতৃত্ব আরও বার্তা দিয়েছেন, এমতো অবস্থায় হতবিহল, মানসিক ভারসাম্যহীন, অস্থির ব্যক্তিদের সার্বিক সুস্থতাই কামনা করি। কিন্তু একই সঙ্গে এই যে বক্তব্য বা এই ওয়ার্ডগুলি বা এই শব্দগুলি নেতৃত্ব যাদের জন্য ব্যবহার করেছেন তারাও কিন্তু শিক্ষক বা পার্শ্ব শিক্ষক। যাই হোক, আমরা চাইব নেতৃত্বদেরও শুভবুদ্ধির উদয় হোক, কোনো ধরনের বিতর্কে না গিয়ে, কোনো ধরনের দ্বন্দ্বে না গিয়ে তাদের কাজটা তারা করুক। খুব শীঘ্রই জিও ঘোষণা হোক বা সংগঠনের নেতৃত্বরা আরও ভালোভাবে চেষ্টা করুক, আমরা কিন্তু এই আশা রাখছি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য সকলেই আমাদের চ্যানেলে নজর রাখবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।